আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে ভিডিওটা করতেছি মূলত যে গাভীগুলো বাচ্চা দেওয়ার পরে সঠিক সময় ফুল পড়ে না, ফুল আটকে যায় এই জন্য। আর মূলত গাভী সময়ের আগে বাচ্চা দিলে কিভাবে দুধ প্রোডাকশন বাড়াতে হয়, কি পরিচর্যা করে দুধ বৃদ্ধি করতে হয়, মূলত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানার চেষ্টা করব। দেখেন, এই গাভীটা কালকে রাতে বাচ্চা দিছে, প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে। এখন সকালে ভিডিওটা করতেছি আর কি। যাই হোক, আপনার 5-6 ঘন্টা হয়ে গেছে, তারপরেও ফুলের অর্ধেকটা বের হয়েছে, বাকিটা এখন পর্যন্ত বের হয়নি। আসলে এটা ফুল এভাবে এমনিতেই কখনোই বের হবে না, বের হলে আগেই হতো। এখন কিছু মেডিসিন খাওয়াতে হবে, যেমন বাজারে বিভিন্ন কোম্পানির মেডিসিন পাওয়া যায়। তাদের মধ্যে কয়েকটা নাম বলতেছি, আপনার ইউটনিক, ইউটিরেন, ইউটিফুল, মানে ইউটিসল, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়। আপনারা একমি কোম্পানি বা রিনাডা কোম্পানিরটা নেওয়ার চেষ্টা করবেন। একটা হচ্ছে একমিটা হচ্ছে ইউটনিক, আর রিনাডারটা হচ্ছে ইউটিরেন। এটা অনেক ভালো মোটামুটি। আসলে এই গরুটা আরও 20 দিন পরে বাচ্চা দেওয়ার কথা ছিল। গরুটা 20 দিন আগে বাচ্চা দিছে, একদম কোনো মানে ওলান নামে নেই, মানে ওলানে কোনো চাপে নেই, দুধের কোনো চাপ নেই। আসলে এর জন্য ভিডিওটা করতেছি আমি। এখন আমাদের এই গরুটাকে দুধ প্রোডাকশন নামানোর জন্য অনেক কষ্ট করতে হবে, মেডিসিন খাওয়াইতে হবে, দানাদার খাদ্য বাড়াই দিতে হবে, বিভিন্ন পরিচর্যার মাধ্যমে দুধ প্রোডাকশনটা বৃদ্ধি করতে হবে, কাঁচা ঘাস খাওয়াইতে হবে। দেখেন, এই গরুটা আমার কয়েকদিন আগে বাচ্চা দিচ্ছে, আমি ভিডিওটা আপনাদেরকে দিছি। আজ প্রায় সপ্তাহখানেক হলো বাচ্চা দিচ্ছে। গরুর দুধ আলহামদুলিল্লাহ 18 লিটার পর্যন্ত আসতেছে। মোটামুটি সামনে আরও আসার সম্ভাবনা আছে। কেবলমাত্র 7-8 দিন হয় বাচ্চা দিছে, তার মধ্যে 18 লিটার দুধ আসতেছে আলহামদুলিল্লাহ। আসলে গরু হচ্ছে পরিচর্যার কাছে এবং ট্রিটমেন্টের কাছে। আপনি যেরকম পরিচর্যা ট্রিটমেন্ট করবেন সেরকমই হবে। আর কোনো গরু হঠাৎ করে, যেমন আমার ওই গরুটা যে তাড়াতাড়ি বাচ্চা দিল, এটা বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। 20 দিন আগে বাচ্চা দেয় কখনো কখনো, আবার অনেক গরু আছে 20 দিন পরেও বাচ্চা দেয় হিসাবের থেকে। এটা কোনো ব্যাপার না, এটা হতে পারে। এর জন্য যাই হোক, দুধ বৃদ্ধি করার জন্য ওই গরুটাকে আমাদের পরিচর্যা হিসেবে করতে হবে বিভিন্ন মেডিসিন, যেমন আপনার ক্যালসিয়াম দিতে হবে। ক্যালসিয়াম আপনি বাজারে ভালো মানের ক্যালসিয়াম, যেমন ওরা ক্যালভেট আছে, ক্যালপ্লেক্স, স্যাঙ্কালভেট, তারপর আপনার হচ্ছে অ্যাটিক্যালভেট, যে কোনো ক্যালসিয়াম আমাদের কিনে খাওয়াতে হবে একবেলা। তার পাশাপাশি আমরা দিতে পারি আপনার হচ্ছে একটা দুধ নামার একটা পাউডার, হচ্ছে ক্যালফাস্টনিক পাউডার। এটা এসিআই কোম্পানির, অনেক ভালো। আমরা যদি এই পাউডার প্লাস ক্যালসিয়াম 2 বেলা খাওয়াই, ইনশাআল্লাহ আশা করি গরুর দুধ বৃদ্ধি হবে। দেখেন, ওলানে কোনো চাপ নেই, একদম নর্মাল ওলান, মনে হয় যে বাচ্চাই দেয় না, এরকম একটা অবস্থা। এরকম আমাদের যদি পরিচর্যা করে ঠিক হবে। আর এই গরুগুলো আমার সবগুলোই গাব আছে আর কি, কোনোটা 2 মাস 2.5 মাস এরকম প্রেগনেন্ট। এই গরুটা কিছুদিন হয় বীজ দেওয়া হয়েছে, মাত্র 7-8 দিন হয় বীজ দিছি। এটা একটা বকনা, বেশি বয়স হয়নি এখনও। যে গরুটা বাচ্চা দিছে সেটা হচ্ছে এই বাছুরটা। মাশাল্লাহ মোটামুটি ভালোই আর কি, কোয়ালিটি খুব বেশি খারাপও না, একেবারেই খুব বেশি ভালো না। এটা ষাঁড় বাছুর হয়েছে। যাই হোক, সবাই দোয়া করবেন। আসলে গরুর বাছুরগুলা হওয়ার পরে আমাদের সঠিকভাবে লালন পালন করাটাই হচ্ছে বড় বিষয়। বাছুরকে ঠিকঠাক মতো দুধ খাওয়াইতে হবে। তার পাশাপাশি বাছুরের ফিড, যেমন এসিআই কোম্পানির একটা বাছুরের ফিড আছে, এটা হচ্ছে কার্ফ স্টার, এটা হচ্ছে বাছুরের ফিড। এই ফিডটা যদি আপনারা খাওয়ান, বাছুরের দুধের যে ঘাটতিটা এটা পূরণ হবে, পাশাপাশি বাছুর দ্রুত বড় হবে। আপনারা সঠিক সময়ে ট্রিটমেন্টগুলো করার চেষ্টা করবেন। আপনারা বাচ্চা দেওয়ার পরেই বাছুরকে কৃমিনাশক হিসাবে প্যারাভেট খাওয়াবেন 20 দিনের মধ্যেই, বা 10 থেকে 20 দিনের মধ্যে একটা পাতা নিয়ে যা খাওয়াবেন প্যারাভেট। তার পাশে একটা জিঙ্ক সিরাপ দিবেন। আমি নেক্সটে বাছুরকে নিয়ে একটা ভিডিও দিব আর কি, ইনশাল্লাহ। আর আমার এই যে এটা হচ্ছে ফুল খামার। আসলে খামার মোটামুটি লাভজনক একটা ব্যবসা। আপনারা যদি সঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন, ইনশাল্লাহ মোটামুটি ভালো টাকা পাবেন আর কি। বছর শেষে যে বাছুরগুলো আসে এটা পুরোটাই লাভ। আর দুধ দিয়ে আপনার খামারের খাদ্য খরচ মেকআপ হবে, প্লাস আপনি তারপর পাশাপাশিও আপনার প্রতি মাসে 20,000, 25,000, 30,000 টাকা টিকবে। আমি ছোটো মোটো খামার হিসেবে আমার যেটা টিকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের গরু যদি আরও বেশি থাকে তাহলে আরও বেশি টিকবে। যাই হোক, আসলে খামার করতে গেলে সেরকম মন মানসিকতা নিয়ে আসতে হবে।
দেখেন এই যে এগুলো আমার বাছুর, এটা হচ্ছে ষাঁড় বাছুর, আর পাশে দুটো দামুর, আর একটা তো হয়েছে কালকেই। যাই হোক, এইটা হচ্ছে ইউটিফুল। এই ওষুধটা যদি আমি ফুল আটকার জন্য খাওয়াই, দেখা গেছে গাভীটা 6 ঘন্টা, যে গরু আপনি দেখবেন 6 ঘন্টার মধ্যে ফুল পড়ে নাই, তখন আপনাকে অবশ্যই মেডিসিন খাওয়াতে হবে। মেডিসিন হিসাবে আপনি দিতে পারেন যেমন ইউটনিক, ইউটিরেন, ইউটিফুল, ইউটিসল, যে কোনো ওষুধ। এটা হচ্ছে 500 মিলি অথবা 450 মিলি হতে পারে। আপনারা এই ওষুধটা একবারে পুরাটাই খাওয়াবেন, ইনশাল্লাহ গরুর ফুল পড়ে যাবে। আর যদিও কোনো ক্ষেত্রে না পড়ে, টেনশনের কোনো কারণ নেই, গরুর ফুলটা ধীরে ধীরে পচে পড়ে যাবে। তবে আপনারা তারপরেও এটা খাওয়াবেন, যখন আপনারা এটা খাওয়াবেন একদম জরায়ুটা একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আসলে আমার ভিতরে একটা অন্যরকম ফিল কাজ করবে যে আসলে আমার ভিডিও সবাই দেখতেছে, আমার ভিডিও হয়তো বা মানুষের ভালো লাগে। আপনারা যদি কেউ কমেন্ট না করেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো করা শুধু বৃথা যাবে। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো বলবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে বলবেন, আমি এই ভিডিও করব না। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।